রাজশাহীর পুঠিয়ায় যুবলীগ নেতা সেলিম হোসেনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার সকাল 11:30টার দিকে পুঠিয়া উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি পুঠিয়া সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং পালোপাড়া গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে। জানা গেছে, গ্রেফতারকৃত যুবলীগ নেতা সেলিম পুঠিয়ার শীর্ষ সন্ত্রাসীদের একজন। সে মাদক ব্যবসা সহ সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত। এছাড়াও তার বিরুদ্ধে পুলিশের গাড়ি ভাঙচুর ও নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে মানুষের জানমালের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড পরিচালনা করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, গ্রেফতারকৃত সেলিম ধারালো অস্ত্র কাঁধে নিয়ে এলাকায় ঘোরাফেরা করতেন। নাশকতার মামলায় তাকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে। গত 2 মাস থেকে সরকারের সুলভ মূল্যের টিসিবির পণ্য থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বুধবার দুপুরে রাজশাহীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অফিস কক্ষে এক সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আমিনা কাউসার। তিনি বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের অন্যান্য ওয়ার্ডে এই টিসিবির পণ্যের সেবা চালু রয়েছে, তাহলে 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা কি অপরাধ করেছে? কর্পোরেশনের পক্ষ থেকে আরো বলা হচ্ছে, আমাদের সবার কার্ড বাতিল করা হবে। আমরা তো দলীয় বিবেচনায় কার্ড করিনি, কেন তাহলে গরিবের পেটে এই লাথি মারা হবে? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনুরোধ, হতদরিদ্র মানুষ হিসেবে আমাদের এই সেবা থেকে বঞ্চিত করবেন না। বিগত 3 বছর থেকে টিসিবি কার্ডের মাধ্যমে তেল, মসুর ডাল এবং 5 কেজি করে চাল পেয়ে আসছিল সিটি কর্পোরেশনের 3 নম্বর ওয়ার্ডের অন্তত 2,500 মানুষ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা পুনর্বহলের দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। বুধবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের পাশে লিচু চত্বরে এই কর্মসূচি করে তারা। কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন শাখায় তালা ঝুলতে দেখা গেছে। অধিকাংশ কর্মকর্তাই কার্যালয় খোলেননি, ফলে প্রশাসনের প্রায় সব কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এ সময় বক্তারা বলেন, পোষ্য কোটা কোনো কোটা নয়, এটা তাদের প্রাতিষ্ঠানিক অধিকার। তাদের সন্তানেরা সব শর্ত মেনেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তারা 1% নয়, 5% প্রাতিষ্ঠানিক অধিকার বহাল চান। তাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে, অন্যথায় বিশ্ববিদ্যালয় অচল করার হুঁশিয়ারি দিয়েছেন তারা। কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তার হোসেন বলেন, সারা দেশে প্রতিটি প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক সুবিধা রয়েছে, তাদের কেন বঞ্চিত করা হবে? তারা কোটার বিপক্ষে। বিশ্ববিদ্যালয়ে যে সুবিধার আওতায় তারা আছেন সেটি কোটা নয়। তাদের দাবি না মানা হলে আরো কঠোর আন্দোলনে যাবেন তারা। এদিকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফরিদ উদ্দিন খান। তিনি জানান, কর্মকর্তা কর্মচারীদের ধর্মঘট বা কর্মবিরতি নিয়ে প্রশাসনে এখনো কোনো আলোচনা হয়নি। এর আগে গত 1 জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষক ও কর্মকর্তাদের সন্তানদের জন্য বরাদ্দ পোষ্য কোটা পুরোপুরি বাতিল করে শুধু সহায়ক ও সাধারণ কর্মচারীদের সন্তানদের জন্য 1% কোটা রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। এতে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। পোষ্য কোটা সম্পূর্ণভাবে বাতিলের দাবিতে পরদিন সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন তারা। এতে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের 2 জন সহ উপাচার্য, প্রক্টর, জনসংযোগ দপ্তরের প্রশাসক সহ 2 শতাধিক কর্মকর্তা কর্মচারী। প্রায় 13 ঘন্টা পর তারা মুক্ত হন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওই রাতেই পোষ্য কোটা সম্পূর্ণ বাতিল বলে ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকিব।